আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 93 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সানি হালকা করে শ্বাস ছাড়লো একবার, ততক্ষণে সারার রাগের পরিমাণ ভিজে আসা মায়াবী চোখ জোড়া থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সানি কোনোই ধরে সারাকে নিজের দিকে ফেরালো। রাগের পরিমাণ মাথা নিচু করে নিয়েছে সারা। পুরো ঘর নিস্তব্ধ, ডিম লাইটের আলো স্পষ্ট দেখা যাচ্ছে তার রমণীর পূর্ণ নারী রূপের মায়াবী মুখটা। কিছু সময় সানি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার রমণীর মুখের পানে। তার অনুভূতি, তার নীরবতার ভাষা আজও বোঝার ক্ষমতা হয়নি তার রমণীর। কোনোই ছেড়ে আলতোভাবে দুই হাত রাখলো নরম গালে, বৃদ্ধাঙ্গুল দিয়ে পরম যত্নে মুছে দিল রাগের পরিমাণ ঝরে পড়া নোনা জলেটুকু। অনেকটা জোর করে অভিমানী রমণীর মুখটা উঁচু করে তুলল। অভিমানের চোখের পাতা এখনো নামিয়ে রেখেছে মেয়েটা। কান্না চেপে রাখার কারণেও ফর্সা নাগের ডগা লাল হয়ে এসেছে। কোমল সরে খানিকটা ঘোর লাগানো কণ্ঠে আজ এই প্রথম সানির অভিযোগ করে বসল। এই রকম সারপ্রাইজ দেওয়া যে দুঃসাহস দেখালি, এ সারপ্রাইজে না সইতে পেরে যদি এই যুবকের অকাল মৃত্যু ঘটত, দায়ভার কে নিত শুনি? সারা আবার চোখ মেলে তাকালো, বোকার মতো ফেল ফেল করে তাকিয়ে রইল সানির মুখের পানে। আবারও এই মানুষটার কঠিন ভাষা বোধগম্য হলো না মেয়েটার। ভীষণ জটিল মানুষের পাল্লায় পড়েছে মেয়েটা, যার জন্য এত কিছু করেছে তার মৃত্যু কেন চাইবে? এ কেমন ভয়াবহ কথা! এগুলো দুঃস্বপ্নের কল্পনায় আসে না সারার। 6 বছর অভিমান নিয়ে দিন পার করছে, তবু তার মস্তিষ্কে এই শব্দ কোনো আসেনি। আর এখন মান অভিমান ভুলে এত নিকটে, সে সময় এমন ভয়ঙ্কর শব্দ। হাজারো কৌতূহল নিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। বরাবরই নিখুঁতভাবে তার রমণীর নীরবতা ভাষা বুঝে যায়। এই মুহূর্তে সারার নীরবতা ভাষা বুঝতে কষ্ট হলো না সানির। অনুরূপ গভীর চাহনি, অনুরূপ কণ্ঠস্বরে আবার বলে উঠল, এই যে তোর এমন কর্মকাণ্ডে আমার হৃৎপিণ্ডের গতি যে অস্বাভাবিকভাবে বেড়ে যায়, এইটা কি জ্বালাতন নয়? 7-7টা বছর ধরে ভয়ঙ্করভাবে জ্বালাতন করছিস তুই। তোর নামে মামলা করা উচিত, শাস্তি পাওয়া তোর জন্য প্রাপ্য হোক হয়ে দাঁড়িয়েছে। তবে ভাগ্য আজও তোর সহায় হলো, মুক্তি পেলে কিন্তু এই দুঃসাহস দেখাবি না। প্রত্যেকবার ছাড় না পেতে পারিস, তোকে শাস্তি দিতে আমি কিন্তু ভয়ঙ্কর নিষ্ঠুর। ভীষণ জ্বালিয়েছিস তুই আমাকে। সারা এখনো বোকার মতো তাকিয়ে আছে সানির মুখের পানে। আপাতত এই কঠিন ভাষা মাথার উপর দিয়ে যাচ্ছে। সানি ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে হাসল। সারার নরম গাল থেকে হাত সরিয়ে নিয়ে হালকা জোরে সারার মাথায় গাঁটটা মারল সানি। সঙ্গে সঙ্গে চোখ মুখ কুঁচকে নিল সারা। ডান হাতের মাথা চুলকাতে চুলকাতে বিরক্ত সুরে বলল, আপনার হাত সবসময় মারার জন্য চুলকায় তাই না? এই যে মার দেওয়া ছাড়া আপনি কি কিছুই বুঝেন না? আমার জীবনে অর্ধেকের বেশি মার আপনার হাতে জুটেছে, তাহলে আমার আপনার নামে মামলা করা উচিত। সানি ঠোঁট চেপে বাঁকা হাসলো শুধু, রহস্যময় এক হাসি লুকিয়ে রাখলো নিজের মাঝে। ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখের কোণ থেকে কাজল ভরিয়ে নিল নখে। এরপর কানের লুতিতে লাগিয়ে দিল কাজলটুকু। সানির এমন কাণ্ডে মুখ বিরক্তির ছাপ সরে গিয়ে নিজের অগোচরে লজ্জায় ভাড়া ছড়িয়ে পড়ল মায়াবী মুখটাই। সানি ঠোঁট চেপে হাসিটুকু আড়াল করে নিল। সারার মুখের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, এইগুলো মার নয়, প্রেমের কোটে এই মারগুলোকে বলে ভালোবাসার সীমামোহর। লজ্জায় আড়ষ্ট হয়ে তৎক্ষণাৎ চোখ মুখ কুঁচকে নিল সারা। পানসে মানুষটাও মাঝে মাঝে ভয়াবহ রসিকতা করে ফেলে। এই মানুষটা আদৌ পানসে নাকি তার অভিনয়? যদিও মানুষটার অভিনয় দারুণ দক্ষ। লজ্জায় জড়িয়ে আসা কণ্ঠে সেও পাল্টা জবাব দিল, তাহলে আপনার প্রেমের কোটে আমার জ্বালাতনগুলো, আপনার দেওয়া এই আঘাতগুলো সাজা। টক্কর দেওয়া ভালো মতো শিখে গিয়েছিস। সারা বলল, আপনার থেকেই শিখেছি। সানি মাথা দুলিয়ে ঘোর প্রতিবাদ জানালো সারার কথাই। তুই আগে থেকে আমার থেকে দক্ষ, এই জন্য তোর সাজা ভয়াবহ কঠোর হয়। তুই বরাবরই আমার উপর এক চিটে অধিকার কায়েম করে আসছিস। জোর করে 7টা বছর আমার হৃৎপিণ্ডের বিনা অপরাধে অস্থির করে রেখেছিস। সেখানে আমার প্রেম কুটে তোকে কমই সাজা দেয়। যেদিন তোর মতো হিসেবে দক্ষ হয়ে যাব, তখন আমিও কঠোর হব। সেদিন আমার সাজা তোর থেকে ভয়াবহ কঠিন হবে। সারা ব্যঙ্গ করে প্রতি উত্তর দিল, ইস, তাহলে আমার প্রাপ্য সাজা কি শুনি? অনেক কঠিন সাজা তোর, আজীবনের জন্য কারাদণ্ড তোর। সানি মেহরাক নামক অভিশাপ চিরকাল বয়ে বেড়াতে হবে। হাঁপিয়ে উঠলে মুক্তি নেই। সারা লাজুক কণ্ঠে ছোট করে জবাব দিল, মুক্তি চায়ও না আমার। দুইজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে লাজুক হেসে আবার দুইজনের চোখ সরিয়ে নিল। সানি গিফটের প্যাকেটগুলো ধরলো এবার, রেপিং কাগজে মোড়ানো সবগুলো। সানির কপাল কুঁচকে এলো এবার, একরার বিরক্ত নিয়ে বলল, ঘোড়ার ডিম এই ঝিলিমিলা কাগজ দিয়ে 101টা কষ্টেপ মারার কোনো প্রয়োজন আছে? এইসব খোলার আমার ধৈর্য নেই। তুই যেভাবে লাগিয়েছিস ওইভাবেই খোল। সারা প্যাকেটগুলো নিজের হাতে নিতে নিতে সেও বিরক্ত সুরে বলল, মাঝে মাঝে আপনাকে দেখলে ভীষণ অধৈর্য মনে হয় আমার। একদম চেনাই যায় না আপনাকে। একটা মানুষের কত রূপ থাকে আল্লাহ ভালো জানে। সারা বিরক্ত হয়ে সানিকে শাসিয়ে যাচ্ছিল আর গিফটের প্যাকেটগুলো খুলছিল। একদম ভিন্ন গ্রহ থেকে আগ্রহত একজন মানুষের পাল্লায় পড়েছে। মানুষটাকে দেখে মনে হয় একজন ধৈর্যশীল পুরুষ, আবার মাঝে মাঝে কিছু কিছু কর্মকাণ্ডে মনে হয় তার থেকে অধৈর্য আর দুইজন নেই। সানি সারার বিরক্ত মাখা মুখটার দিকে তাকে ঠোঁট চেপে হাসছিল। ফর্সা ফোলা গাল আরও ফুলে রয়েছে। চুরির ঝনঝনে আওয়াজ পুরো নিস্তব্ধ ঘরে নিঃশব্দ ছন্দ তুলছে।
কাজের ব্যাগ হাট ঘোরাতে সামনে চলে আসা চুলগুলো বিরক্ত হয়ে এক হাতে বারবার সরিয়ে নিচ্ছে। নাকের ডগায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম হালকা ডিম লাইটের আলোয় চিকচিক করছে। প্রতিটা দৃশ্য চোখ জোড়া পরখ করে দেখছে। সানি ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ঘামটুকু মুছে দিতেই চোখ মুখ কুচকে একরাশ বিরক্ত নিয়ে তাকালো। সানি ঠোঁটের কোণে চাপা হাসি রেখেই বলল, তোকে আগলে রাখলে বেশ ভালোই লাগে দেখতে। গাল ফুলে রসগোল্লার মতো হয়ে যায়। সারা অ্যাকসেপ্টগুলো খুলতে খুলতে বিরক্ত সুরে জবাব দিল, আপনার যত সব আজগবি কথা, রসগোল্লার মতো কোনো মানুষ হয় নাকি? আমি মানুষ, মিষ্টির দোকান না। সানি উসখুস করতে করতে মনে মনে আওড়ালো, তুই মানুষও, মিষ্টির দোকানও, তবে দোকান শুধু আমার জন্যই খোলা। সারা চোখ তুলে সানির দিকে তাকালো, স্বাভাবিকভাবেই বলল, কিছু বললেন? সানি এবার একটু ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, কিছু না, এখনো একটা প্যাকেট খোলা হয়নি তোর। আরগুলো খুলবি কখন? সানির তাড়াহুড়া সারা একটু বিরক্ত হলো, তবে প্রতি উত্তর করলো না, বরং তার কাজে মনোযোগী হলো। এক এক করে 3টা প্যাকেট খুললো সারা। সর্বশেষ প্যাকেট খুলে স্বস্তির একটা শ্বাস ছাড়ল। এক প্যাকেট থেকে কালো রঙের ওয়ালেট বের করলো সারা। সানির দিকে ওয়ালেট বাড়িয়ে দিল। নিজের ভেতরে অনেকটা সংকোচ কাটিয়ে উঠে একটু জড়তা মরানো কণ্ঠে মিনমিন গলায় আওড়ালো, আমি ছবিতে দেখেছি প্রেমিকরা ওয়ালেটে প্রেমিকার ছবি রাখে, আপনি ওয়ালেটে আমার ছবি রাখবেন। সানির চোখ জোড়া শীতল হয়ে এলো। নিয়ন্ত্রণ করে রাখা অস্বাভাবিক বুকের কম্পন আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। ওয়ালেট হাতে বাড়িয়ে নিল, তবে সারার দিকে তাকালো না। ওয়ালেটটার দিকে তাকিয়ে সূচক মাথা নাড়ালো। সারা মুখে বিস্ময়ের হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। সারা জানতো সানি মানবে, তবু একটু সংকোচ কাজ করছিল। উৎফুল্ল কণ্ঠে সারা বলে উঠল, আমি জানি মামুনি আর আমি দুজনে আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই আমাদের দুইজনের পাসপোর্ট সাইজের ছবি আমি রেখে দিয়েছি। আপনি যখনই বিয়ে হিসাবে খরচ করতে যাবেন তখন আমাদের দুইজনের ছবি দেখে আর পারবেন না। আইডিটা দারুণ, তাই না? সানি অনুরূপ ওয়ালেটটার দিকে তাকিয়ে সূচক মাথা নাড়ালো আবারও। সারা এবার সানির বাম হাতটা একটু হাতে ধরে নিজের নিকটে নিয়ে এলো। প্যাকেট থেকে একটা সোনালী রঙের ঘড়ি বের করে সানির উজ্জ্বল শ্যামনাবর্ণ শক্তপোক্ত হাতে পরিয়ে দিয়ে স্বস্তির শ্বাস ফেলল। বলল, পারফেক্ট, এ নিয়ে একটু হয়েছিলাম, যদি না হয় একদম পারফেক্টভাবে লেগে আছে হাতে। আপনি সব সময় সিলভার কালারের ঘড়ি হাতে পরেন, দেখেন তো এই গোল্ডেন কালারের ঘড়ি আপনার হাতে কি সুন্দর মানিয়েছে। সুন্দর হয়েছে না আপনার? সানি এবার সূচক মাথা নাড়ল শুধু। মেয়েটা তাকে একদম বশ করে ছেড়েছে। তারও মনে দুর্দান্ত চালাক, যদিও চালাক না হতো এত নিখুঁতভাবে তাকে বশ করতে পারতো না। ঘড়ির ঘূর্ণয়মান প্রতিটি সেকেন্ড কাটা যেন তার হাতে বন্দি করে নিয়েছে। সাক্ষীস্বরূপ হাতে এই চকচকে সোনালি রঙের ঘড়ি। ঘড়িটার দিকে তাকিয়ে শুকনো ঢোক দিল সানি। ঘড়ি কাটা যে গতিতে ঘুরছে তার থেকে দ্বিগুণ গতিতে মনের অস্থিরতা যেন বেড়েই চলেছে। সারা হাসি মুখে সর্বশেষ বড় প্যাকেট থেকে একটা চেক শার্ট বের করলো। শার্টের রং ধূসর, কালো আর সাদা 3 রঙের মিলিয়ে। সারা শার্ট মেরে ধরলো সানির সামনে। সারা হাসি মুখে বলে উঠল, আপনাকে আগে সবসময় চেক শার্ট পরতে দেখেছি, এখন শুধু একটা কালার শার্ট পরেন, তাই চেক শার্ট কিনেছি আপনার জন্য, আপনি পরবেন তো এই শার্ট? সারা অনুরূপ সূচক মাথা নাড়ল শুধু। সানির এমন নীরবতা সারা এবার একটু বিরক্ত হলো। কখন থেকে মাথা দুলিয়ে যাচ্ছে, কোনো জবাব নেই। সারা একটু বিরক্ত সুরে বলল, কখন থেকে মাথা দুলিয়ে যাচ্ছেন, কিছু তো বলেন। গিফট কি আপনার পছন্দ হয়নি? সারা এবার চোখ তুলে সানির দিকে তাকালো। তার দুটি চোখ অসম্ভব লাল, ভেতরে জমে আছে এক অদ্ভুত চাহনি। এমন চাহনি যা সারা আগে কখনো দেখেনি। এই চাহনি অর্থ জানা মেয়েটার। সানি শুকনো ঢোক গিলে কাতর কণ্ঠে বলে উঠল, তুই সেদিন আমার আবদারের কথা বললি না, আজ একটা আবদার শুনে রাখ। আমার প্রতিটা জন্মদিন এইভাবে গাঢ় রঙের নীল শাড়ি পরে সাজবি, আর ঠিক এইভাবে প্রতি জন্মদিন আমাকে শুভেচ্ছা জানাবি। রাখবি তো এক আবদার? সানির এমন আবদারে লজ্জায় পড়ে গেল মেয়েটা। সারা নিঃশব্দে লাজুক হেসে সূচক মাথা দোলালো। হালকা ডিম লাইটের আলোয় সারা মুখে ছড়িয়ে পড়েছে অদ্ভুত লাজুক আভা। উজ্জ্বল চাহনি এড়িয়ে যেতে বারবার নিচু হয়ে যাচ্ছে সে। তার রমণীর এমন লজ্জা রাগানো পূর্ণ নারী রূপ দেখে দৃষ্টি সরিয়ে নেওয়া এক প্রকার যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। সানি এক হাতে আলতোভাবে রাখলো সারার বাম গালে। সানি কোমল স্পর্শে কিছুটা চমকে উঠল, চোখ তুলে তাকালো সানির মুখের পানে। কিন্তু সানির এমন গম্ভীর চাহনি দেখে দৃষ্টি সরিয়ে নিল। শুকনো ঢোক গিল সারা। পুরো ঘর ভয়ঙ্কর নিস্তবতা, শুধু দুজনের অস্বাভাবিক কম্পনের হৃৎপিণ্ডের আওয়াজ, যা বাইরে শোনা যাচ্ছে না কিন্তু ভেতরে অস্বাভাবিক তোলপাড় বাঁধিয়ে দিচ্ছে। সানির এমন গম্ভীর চাহনির দম আটকে আসতে চাইছে সারার। সানি একটু ঝুঁকে তার রমণীর ললাটের সময় নিয়ে গাঢ় একটা চুম্বন খেল। এই প্রথম সানির এমন ভালোবাসা কোমল স্পর্শে সারা পুরো শরীর শিউরে উঠল। এক হাত ঝড়ের বেগে চলে গেল সানির বলিষ্ঠ কাঁধের উপর। পরনে পাতলা হালকা বাদামি রঙের টি শার্ট শক্ত করে মুঠো করে ধরে নিল। সানি তার রমণীর কানে অতি নিকটে এসে ঠোঁট ছুঁয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, থ্যাংক ইউ। নিঃশব্দে লাজুক হাসল সারা। তার পদ্ধতি আজ অবলম্বন করলো সানি। একরাশ লজ্জা, ভয়ঙ্কর নিস্তবতা, পুরুষালী কোমল স্পর্শ সহ্য করতে পারল না মেয়েটা। তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে দাঁড়ালো। সামনে পা বাড়ানোর আগে সারা ফর্সা সরে ডান হাতের কবজি ধরে আটকালো সানি। এমন অসহ্যকর পরিস্থিতিতে সানি শক্তপোক্ত হাতের বাঁধনে আটকা পড়ে দম যেন আটকে আসতে চাইছে।
সানি ঠোঁটের কোণে রহস্যময় হাসি এনে এক হাতে চুড়িগুলো সরালো। কালচে শুকনো ঠোঁট ছুঁয়ে দিল ঠিক কবজির বরাবর। সারার চুল ঠান্ডা হয়ে জমে আসছে এবার। সানি ধূপ করে হাত ছেড়ে দিল এবার। সারা একবার পিছে ফিরে তাকালো শুধু। সানি ঠোঁটের কোণে রহস্যময় হাসি দেখে লাজুক হেসে এক প্রকার ছুটে বেরিয়ে এলো। শুধু দরজার সামনে দাঁড়িয়ে আরো একবার পিছু ফিরল সানির দিকে তাকালো। ফজরের নামাজ পড়ে নিজের ঘরে এসে সবেমাত্র বসেছে সানি। ঘরে আসার আগে শায়লা বেগমের সাথে দেখা করে এসেছে। মন ভরে দোয়া করলে তার আদরে একমাত্র ছেলের জন্য। কিছু সময় শায়লা বেগমের সঙ্গে কাটিয়ে নিজের ঘরে এসেছে। সাফিয়া রাত নামাজে যাওয়ার পথে শুভেচ্ছা জানিয়েছে। ঘরে আসার কয়েক মিনিট ব্যবধানে সাফি এসে হাজির। সাফি ঘরে প্রবেশ করতে করতে বলল, সানি তুই কি আজ অফিসে যাবি? সানি ঘাড় বাঁকিয়ে দৃষ্টি রাখলো সাফির দিকে। স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ যাব না কেন? ভাবলাম কোথাও বের হবি নাকি। হ্যাঁ, শিকদার বাড়ি যাবো একটু, বড় মা ছোট মার সাথে দেখা করে চলে আসবো অফিসে। সাফি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সানির দিকে। সানির মনটা একটু মলিন হয়ে মনে হচ্ছে। সাফি জিজ্ঞাসা কণ্ঠে বলল, সব কিছু ঠিকঠাক? কিছু হয়েছে কি? না, তেমন কিছু না। সাফি সানির পাশে বিছানায় এসে বসলো। এখনো সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে সানির মুখের পানে। সানি এক নজর সাফির দিকে তাকালো। সানি এবার একটু হতাশা শ্বাস ছেড়ে বলল, আজ একটা আবদার রাখবে সাফি ভাই? সাফি বেশ অবাক হয়ে তাকালো সানির মুখের পানে। সানিকে দেখে মনে হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ আবদার করতে চাইছে আজ। চেহারায় গুরুত্বপূর্ণ ভাবটা স্পষ্ট ফুটে উঠেছে। সানি উঠে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। সাফি বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে সানির দিকে। সানি এসে আবারও সাফির পাশে এসে বসলো। সানির চোখ জোড়ো ভয়ঙ্কর লাল এই মুহূর্তে। সাফির দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সাফি ভাই, আমি চাই না আমার সন্তান কারো আদর নিয়ে আফসোসে থাকুক। যেটা উপরওয়ালা কেড়ে নিয়েছে সেটাকে নিজের বুঝ দেওয়া যায়, কিন্তু যেটা পরিস্থিতি কেড়ে নেই তা বুঝ দেওয়া যায় না। না থাকার সম্পর্ক আলাদা বিষয়, আফসোস কিন্তু কোনো কষ্ট হয় না। কিন্তু থেকেও না থাকা সেটা ভীষণ কষ্ট হয় সাফি ভাই, এক ভয়ানক যন্ত্রণা হয় জানো। আমার চোখের সামনে সব, অথচ আমার দাবি করার কোনো অধিকার নেই। সানি কণ্ঠটা কাঁপছিল এবার, তবে চোখের কোণে পানি নেই। সাফির দৃষ্টি সরিয়ে নিল তৎক্ষণাৎ। সানি তার অতি স্নেহের, তার ঘনিষ্ঠ বন্ধু। একসাথে দুজনে বেড়ে ওঠা, সবসময় একে অপরের পাশে থাকা, কঠিন পরিস্থিতিতে একে অপরের হাত ছাড়ে নেয় কখনো। সানি আঘাত যেন সাফিকে ভয়ঙ্করভাবে আঘাত করে। সাফি তাই এক প্রকার চোরের মতো চোখ সরিয়ে নিল। সানি কম্পিত কণ্ঠে আবার বলে উঠল, আমি চাই না সে যন্ত্রণা আমার সন্তান পাক। আমি অনেক চেষ্টা করেছি আমার সন্তানকে এমন জীবন উপহার দিব না, কিন্তু পরিস্থিতি আমাকে হারিয়ে দিয়েছে। আমি খুব ইচ্ছে ছিল আমার সন্তান সবার অনেক আদরের পাবে, সবার দোয়া নিয়ে বড় হবে, কিন্তু আমার এই স্বপ্ন হয়তো পূর্ণ হবে না। আমি সন্তান হিসেবে যেমন অযোগ্য তেমনই বাবা হিসেবেও হলাম। সাবি ভাই, ওকে তুমি ব্যতীত আদর করার কেউ থাকবে না। ওকে তুমি প্লিজ আদর করো, পারলে তোমার সন্তানের থেকে বেশি আদর করো। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই দেখে নেবেন। ধন্যবাদ।